সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 22শে জুন রবিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আরও একটি শেয়ার নিয়ে আমি বিশাল আশাবাদী। এই শিরোনাম নিয়ে আমি আজকে আপনাদের জন্য যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি বিষয় বলে রাখা ভালো যে আপনারা দেখছেন আমার আলোচনার আশাবাদী শেয়ারগুলোর মধ্যে স্টাইল ক্রাফট, লবেলো এগুলোর অবস্থান আপনারা অত্যন্ত সুবিধ এবং অনেক পার্সেন্ট প্রাইস ইনক্রিজ করেছে, সেটা গেইন হয়েছে, আপনারা সেটা অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমি আজকে এই দুটো ছাড়াও আরও শেয়ারগুলো নিয়ে আমার আলোচনা চলমান আছে। তো রিসেন্ট টাইমে তো বন্ধুরা, আমি আজকে যে শেয়ারটি আলোচনা করবো এটা নিয়েও অলরেডি আমি আলোচনা শুরু করেছি বিগত সপ্তাহ থেকে। আজকে আমি এই শেয়ারটি নিয়ে পুনরায় আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে লিগাসি ফুটওয়্যার। এটা আজকে 1,71,000 ভলিউম নিয়ে 86 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 50 পয়সা দাম বেড়ে 3.01% ইনক্রিজ করে 51 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ট্যানারি সেক্টরের এই লিগাসি ফুটওয়্যার শেয়ারটি একটি বি ক্যাটাগরির শেয়ার এবং তাদের বর্তমানে ইপিএসের নেগেটিভ ট্রেন্ড তৈরি হয়েছে, নেগেটিভে গ্রোথ বেড়েছে। শেয়ারটি Q2 পর্যন্ত পজিটিভ ছিল, কিন্তু Q3-তে শেয়ারটির ইপিএস নেগেটিভের মাত্রা বেড়ে যাওয়ার কারণে সেটি নেগেটিভে চলে যায় এবং পি রেশিও নেগেটিভ, ইপিএসও নেগেটিভ হয়। তো বন্ধুরা, আমরা এই জাঙ্ক বা লোপেড জাতীয় শেয়ারের মধ্যে এটা একটি অন্যতম শেয়ার। 4,31,00,000 শেয়ার টোটাল শেয়ার। এর মধ্যে পাবলিকের কাছে আছে 1,47,00,000, ইনস্টিটিউটের কাছে 1,40,00,000, ইনস্টিটিউট প্রায় সামান্য কিছুটা এবার বেড়েছে এবং ডিরেক্টরের কাছে 1,43,00,000। খুব কম সংখ্যক শেয়ার লোপেড বা জাঙ্ক জাতীয় একটি শেয়ার, কিন্তু এই শেয়ারটির আমরা একটি উল্লেখযোগ্য বিষয় দেখাবো আমি আপনাদেরকে। সেটা হলো যে এই লিগাসি ফুটওয়্যার শেয়ারটি কিন্তু অনেক উচ্চ লেভেল থেকে প্রাইস নেমে একটা তলানিতে চলে এসেছিল, এটা আপনারা জানেন অনেকেই। এই লিগাসি ফুটওয়্যার শেয়ারটি বর্তমানে আমরা দেখছি 61-62 লেভেল থেকে কারেকশন হয়ে একেবারে পতন হয়ে শেয়ারটি একেবারে লো লেভেলে চলে এসেছে, না 44 টাকা লেভেলে চলে এসেছিল তো 19শে মে। তারপর সেটি আবার পুনরায় আপ করে 50-20 পর্যন্ত যায়, এরপর সেটি আবার ওঠানামা করে এভাবে করে চলতে থাকে এবং আজকে শেয়ারটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, সেটা নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু 50 টাকা 20 পয়সা এইটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পেরেছে। এটা শেয়ারটির একটি ভালো দিক তৈরি হয়েছে। অলরেডি আমরা এটা দেখতে পাচ্ছি। দেখুন, গত 21শে মে শেয়ারটির 50 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই প্রাইসটা কিন্তু ডাউন করে পরবর্তীতে আবার 45-80 আসে। এখান থেকে আপনি আবার শেয়ারটি উঠানামা করে লেনদেন করে গত 19শে জুন 49 টাকা 80 পয়সা করে এবং আজকে শেয়ারটি 51.30, দ্যাট মিনস এই যে 50 টাকা 20 পয়সা এই রেটটা ক্রস করে নতুন ভ্যালু করে ফেলেছে। তো এটা স্বাভাবিকভাবে এই শেয়ারটি এখন একটা ভালো ট্রেন্ড তৈরি হয়েছে। এছাড়া আমরা জানি সাধারণত জুলাই আগস্ট মাসে লোপেড বা জাঙ্ক জাতীয় শেয়ারগুলো প্রাইসে ইনক্রিজের প্রবণতা দেখা যায়। তো আপনারা অলরেডি দেখছেন বর্তমান সময়ে লোপেড বা জাঙ্ক জাতীয় শেয়ারগুলোরই কিন্তু ভালো একটা অবস্থান পরিলক্ষিত হচ্ছে, যদিও আজকে বড় মাইনাস আছে, কিন্তু তবুও দেখুন আপনারা ফলো করে যে অনেক লোপেড জাঙ্ক জাতীয় শেয়ার কিন্তু বৃদ্ধি আছে, যে কয়টা বৃদ্ধি আছে তার মধ্যে আছে। তো আপনারা জানেন আমরা এই স্টাইল ক্রাফট শেয়ারটি নিয়েও কিন্তু আলোচনা করছি, চলমান আছে সোনারগাঁ টেক্সটাইল নিয়েও। তো আপনারা আজকে এই স্টাইল ক্রাফটটা বাড়তি দেখেছেন এবং এই লিগাসি ফুটওয়্যারও ইনক্রিজ করছে। আজকে 1,71,000 ভলিউম নিয়ে শেয়ারটি দিন শেষে 51.30 ক্লোজ হয়েছে, যা 3.0 করেছে। এখন এই শেয়ারটি এভারেজ প্রাইস কিন্তু 61 টাকা 10, ম্যাক্সিমাম প্রাইস 84 টাকা 50। 84 লেভেল থেকে ডাউন হয়ে
আপনার বর্তমানে আমরা দেখছি 51 টাকা 30, যদিও আরও নিচে নেমে গেছিলো 45 টাকা লেভেলে, কিন্তু সেখান থেকে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করে বর্তমানে এই লেভেল আছে। এখন আমাদেরকে শেয়ারটি দেখতে হবে যে আগামী দিনগুলোতে 54 টাকার উপরে লেনদেন করছে কিনা। 54-র পর যদি শেয়ারটি 57-50 ক্রস করে নতুন ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা দিয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের আজকে রাজশাহীতে শেয়ারটি দেখুন, আজকে কম লেনদেনেও মোটামুটি একটা প্রাইস ইনক্রিজ করছে এবং এই 10 বাজারেও এটা একটা ভালো দিক তৈরি হয়েছে। আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট বা উৎসাহিত প্রলুব্ধ বা নিঃসারিত কোনো কারণ কিছু না, শুধু শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা, তাই এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।